দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা এবং অজ্ঞান, এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। খুব লক্ষ্য করে শ্রবণ করুন। মহৎ বিনষ্টি, মানুষের ধর্ম, ইহকাল পরকাল সর্বমঙ্গল নষ্ট হওয়ার একটাই কারণ, সেটা হলো অহংকার এবং দম্ভ বা দর্প। এটাই ভগবান আসরিক সম্পদ বলে মানুষের বিনাশের কারণ বলেছেন। পৃথিবীতে সব থেকে দুগ্ধজাত যে উৎকৃষ্ট ক্ষীর, সেটা বড়ই আস্বাদ্য, অমৃতবৎ বলা হয়। দুগ্ধ একরকম অমৃত, সেটা জ্বালিয়ে জ্বালিয়ে আস্বাদ্য ঘনকৃত করে যে অমৃত ক্ষীর হয়। এখন এই ক্ষীর জগতের অমৃত আস্বাদ্য বস্তু, ভগবানের ভোগে লাগে, প্রসাদ হয়। এটা তুষ্টি এবং পুষ্টিরও কারণ। কিন্তু সেই ক্ষীরে যদি কেউ কেরোসিন দিয়ে দেয়, ডিজেল তেল দিয়ে দেয়, সেটা শুধু খাওয়ার অযোগ্য হবে না, তা ঘ্রাণেরও অযোগ্য হবে। ঘ্রাণ নেওয়া যাবে? সেটা অযোগ্য হয়ে যাবে। তেমন মানুষের জীবনে যদি পূর্ব সুকৃতির দ্বারা তার বিদ্যা, তার জ্ঞান, অনেক কিছু গুণ থাকে, সেটা ক্ষীরের মতো, অমৃতের মতো, কিন্তু তাতে যদি দম্ভ এবং অহংকারের তেল দিয়ে দেওয়া হয়, ডিজেল দেওয়া হয়, সেটা যেমন বিনষ্ট হয়, তেমন মানুষের জীবনের কোনো কল্যাণই কাজে আসে না। ক্ষীরে যদি আপনি ডিজেল দিয়ে দেন, কেরোসিন দিয়ে দেন, শুধু সেবা না, সেটা ঘ্রাণেরও অযোগ্য হয়ে যায়। তেমনি মানুষের জীবনে যত গুণাবলী থাকুক, বিদ্যা, বুদ্ধি, ধন, সম্পদ, সেটাতে যদি তার দম্ভ বা অভিমান আসে, তাহলে তার সমস্ত মঙ্গল, তার পরম কল্যাণ এবং সে নিজের বিনাশও ডেকে আনে। চারটি জিনিসে মানুষের বেশিভাবে দম্ভ বা অহংকার আসে। তার একটি হলো রূপ, একটি হলো যৌবন, একটি হলো অতিরিক্ত ধনসম্পদ, আর যদি কেউ বিদ্বান হয়, উচ্চকুলে জন্ম, বিদ্যা, অতিরিক্ত ধনসম্পদ, রূপ এবং যৌবন। অহংকারের বহুবিধ বিষয় থাকলে এই কটি মুখ্য। মুখ্য মানে প্রধান। এই কটি যার আছে, তার ভিতরে এই অভিমান জাগ্রত, দম্ভ জাগ্রত হবেই। এই অভিমান এবং অহংকার, এটি সর্বতোভাবে মানুষকে অসুর বানিয়ে দেয়, আসরিক ভাবাপন্ন করে দেয়। আজ বস্তু জগতে চারিদিকে তাকালেই এর নমুনা বা নিদর্শন পাবেন। যার রূপ আছে, যার বিদ্যা আছে, যে উচ্চকুলে জন্মেছে, এবং যার ভিতরে যৌবন আছে, তারা কোনো কিছুকেই পরোয়া করতে চায় না। তবে এটা সকলের জন্য না। যাদের ভিতরে এই দম্ভ বা অভিমান এসেছে, অহংকার এসেছে, তারা আসরিক ভাবাপন্ন হয়ে নিজেকে বিনষ্ট করে দেয়। তাই শাস্ত্র বারবার বলছেন, অহং এবং দম্ভ হতে নিজেকে মুক্ত রাখো। উপায় কি? যদি প্রশ্ন আসে উপায় কি, উপায় একটি। অগ্নিকে যেমন জল দ্বারা নিভাতে হয়, ঠিক তেমনি অহংকারকে বা দম্ভকে যদি নিষ্ক্রিয় করতে হয়, সেখানে একটিমাত্র প্রয়োগ। সেই প্রয়োগটা হলো জীবনে যা কিছু পেয়েছেন বা যা কিছু আপনার দ্বারা সম্পন্ন হয়েছে, সেটা বিদ্যা, রূপ, কোনো গুণ, সেই বিদ্যা, রূপ ও গুণ বা কোনো মহিমা, বস্তুর মহিমার, সেটি যশ বা খ্যাতি বা তার ভালোত্বটুকু ঈশ্বরে সমর্পণ করতে হবে, নিজের বলে গ্রহণ করা যাবে না। আমার দ্বারা যে হরিকথা হচ্ছে, এটা যদি মনে করি আমার পাণ্ডিত্যের দ্বারা হচ্ছে, আমার মেধার দ্বারা হচ্ছে, তখনই অভিমান আসবে। কিন্তু প্রত্যেকটি যশস্বী কাজে যদি মনে হয় যশস্বী, এটা ভগবানেরই কৃপা আমার উপরে। যখনই ভাববেন রূপ, যৌবন, বিদ্যা, সম্পদ, পাণ্ডিত্য কি সকলই প্রভুর দান, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার দান, তখনই অভিমান আপনাকে স্পর্শ করবে না।
যখন ভাববেন এটা ভগবানেরই দান, আমি সম্পদ পেয়েছি, রূপ পেয়েছি, সম্পদ পেয়েছি, এটা প্রভুর দান, তখনই অভিমানটা আপনার কাছে আসবে না। কিন্তু আমরা যে কোনো কাজে সফল হলে, যে কোনো কাজের গুণ থাকলে দাবি করে বসি এটা আমারই গুণ। এই জন্য অহংকার এবং অভিমান, অহংকার কাকে বলে? এই যে বললাম, কোনো বস্তু বিশেষকে, তার মহিমাকে নিজের মনে করলে বা কোনো কাজের সফলতা নিজের মনে করলে তাতে অভিমান, দম্ভ আসবেই। দম্ভ হলো কোনো গুণ থাকলে সেই গুণের অন্যের সাথে তুলনা করা, আমার আছে অন্যের নাই। তো এই দম্ভ এবং অভিমান চিরতরে মানুষকে বিনষ্ট করে দেয়, তাদের সর্বমঙ্গল থেকে অকল্যাণ করে দেয়। তার ছোট্ট একটা নিদর্শন আছে। পৃথিবীর মধ্যে তিনটি জিনিস অত্যন্ত শক্তিশালী: আগুন, বায়ু এবং জল। অগ্নির যে কি ক্রিয়া, জলোচ্ছ্বাসের যে কি ক্রিয়া, সুনামিতে আমরা দেখেছি, পৃথিবীতে আরো হয়তো দেখতে হবে। জলোচ্ছ্বাস, এগুলির কি ভয়ঙ্কর রূপ, অগ্নির কি ভয়ঙ্কর বিনাশকারী রূপ। আর শাস্ত্রে বলছে অগ্নি, বায়ু আর জল, এই তিনটি জিনিস পৃথিবীতে অতীব শক্তিশালী। তার নিদর্শন, পরিচয় মাঝে মাঝে আমরা পাই। তো একবার অগ্নি দেবতা এবং বরুণ, যিনি জলের দেবতা, আর বায়ুর দেবতা অর্থাৎ পবন, তারা এই তিনটে ক্রিয়ার অধিপতি হওয়ায় তাদের ভিতরে প্রচন্ড অহংকার বা অভিমান দেখা দিল। আর ভগবান সর্বপ্রথম যাকে ভালোবাসেন, যে ভগবানের চরণে আশ্রয় নেয়, ভগবানের প্রথম কাজ হলো ওই আশ্রিত জনের অহংকার বা দর্পকে চূর্ণ করে তাকে নিজের করে নেওয়া, খাঁটি করে নেওয়া। ভগবান এই অহংকারটা কখনো, ভগবান সবকিছু মেনে নেন। আপনি পাপ করুন, আমি অন্যায় করি, পাপ করি, সব মেনে নেয়। কিন্তু কারো ভিতরে যখন কোনো ক্রিয়া বা গুণের দ্বারা অভিমান আসে, তখন ভগবান এটা মেনে নিতে পারে না। এই জন্য গোবিন্দের আর এক নাম দর্পহারী মধুসূদন। কি বলা হয়? দর্পহারী মধুসূদন। দর্প বা অহংকার ভগবান কখনো মেনে নিতে পারেন না। এই জন্য শাস্ত্র বলছে, কোনো বস্তু বা কোনো মহিমা তোমার মধ্যে যদি প্রকট হয় পূর্বজন্মের স্বীকৃতিতে বা তোমার কোনো প্রচেষ্টার দ্বারা, সাধনার দ্বারা, সেই যশ গুণগুলি তুমি তোমার কাছে নিতে যেও না, সব ভগবানের, এটি মনে করো। তাকে আর হয়? আমাদের কিছু সফলতা থাকলে, বিদ্যা বা কোনো কিছু থাকলে, সেই অভিমানটা আমরা নিজেই নিয়ে বসি। আর গোবিন্দ বলছেন, আমি সব কিছু মেনে নিতে পারি, অতি পাপীকেও সহ্য করি, কিন্তু আমি দম্ভ বা অহংকারকে মেনে নেই। এবং পৃথিবীতে যারা এটি করেছে, ইতিহাস বলে তাদের অবশ্যম্ভাবী পতন হয়েছে। পৃথিবীতে যারাই দম্ভ অভিমানে থেকেছে তাদের পতন হয়েছে, ইতিহাস সেই সাক্ষ্য দেয়। তো শাস্ত্র এই জন্য বললেন, পবনের সামনে, অগ্নির সামনে আর বরুণের সামনে, জল, অগ্নি, বায়ুর সামনে ভগবান একটা ব্রাহ্মণের আর কাঙাল বা ভিখারি ব্রাহ্মণের রূপ ধরে উপস্থিত হলেন। হয়ে তিনি অগ্নিকেই প্রথম বলছেন, কে কে তুমি? ব্রাহ্মণের এ জাতীয় উদ্ধত্ত প্রশ্ন দেখে, কে তুমি? আমি অগ্নিদেব, আমার সাথে এভাবে কথা আপনা আপনি করে কথা বলবে? কিছু মানুষ আছে, খুব বেশি শ্রদ্ধা না দেখালে, খুব বেশি উপাধি না দিলে তিনি রেগে ওঠেন। আমার যে উপাধি সেটা তাকে দিতে হবে, হয়তো বাবু বলতে হবে, কোনো উপাধি বলতে হবে, না বললে তার ভিতরে অভিমানটা জেগে ওঠে। তো অগ্নিকে বলছে, কে তুমি? বলে, এইভাবে কেউ কথা বলে? আমি অগ্নি দেবতা, আমার মতো শক্তি পৃথিবীতে কার আছে? আপনারা জানেন, স্বয়ং ভগবান সেই ব্রাহ্মণ বৃদ্ধের রূপ ধরে তার সামনে একটা তৃণ ফেলে দিয়েছিলেন, ছোট একটা ঘাস, শুকনো, বলেছিল এটাকে পোড়াও। অগ্নি তার সমস্ত শক্তি প্রয়োগ করে সেই তৃণটাকে পোড়াতে, দাহ করতে পারেনি। অবনত মস্তকে চিন্তা করলেন, কে ইনি? এনাকে আমি বৃদ্ধ ব্রাহ্মণ ভেবেছি, তিরস্কার করলাম, কিন্তু আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে একটা শুকনো তৃণ পোড়ানোর ক্ষমতা আমার নাই। এরপরে তিনি বরুণকে তদরূপ আহ্বান জানালেন, তুমি জলের দ্বারা এটা ভাসিয়ে দাও, জলের দ্বারা এটা ভাসিয়ে দাও।
কিন্তু বরুণ তার সমস্ত পৃথিবী প্লাবিত হয় মাঝে মাঝে, জানেন বন্যার কি বিভৎস রূপ আমরা দেখেছি, সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, নগর গ্রাম শহর। তো বরুণ চেষ্টা করেও সেই তৃণটাকে আর বিন্দুমাত্র ভাসাতে পারল না, তিনিও পরাস্ত হয়ে অবনত মস্তকে দাঁড়িয়ে থাকলেন। এই জন্য শুনুন, মাঝে মাঝে পরাজয় হওয়া খুব ভালো, সবসময় জিততে নাই, সফল হতে নাই। মাঝে মাঝে বিপরণে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা প্রার্থনা করলেন, আমাদের ক্ষমা করুন। তখনই ভগবান বলেছিলেন, পৃথিবীতে সমস্ত শক্তির আধার একমাত্র স্বয়ং আমি, মামেকাং শরণং ব্রজ, একমাত্র আমার শরণ নাও, আমি পুরুষোত্তম, আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকর্তা, আমি সর্বময় কর্তা, আমি গতি, আমি ভর্তা, আমি সুহৃদ, আমি সমস্ত সৃষ্টির আদি বীজ, অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি ব্রহ্মারও প্রতিষ্ঠাকারী। স্বয়ং ব্রহ্মা ভগবানের নাভিকমল থেকে আর উৎপত্তি হয়েছিলেন। এই জন্য সর্বকারণের কারণ, অনাদিরাদি স্বয়ং ভগবানই হলো সর্বশক্তিমান তত্ত্ব, পরমাত্মা তত্ত্বই সর্বশক্তিমান। সেদিন দেবতারা অবনত মস্তকে আর নিজেকে ক্ষমা প্রার্থনার জন্য ভগবানের চরণে বারবার স্তুতি করতে লাগলেন। তো আমাদের জীবনে মাঝে মাঝে পরাজয়, অপমান, কলঙ্ক এগুলি গ্রহণ করতে হয়, এগুলির দ্বারা মানুষ দ্রুত সংশোধন হয়। ভাগবত শুনে আর কে সংশোধন হবে? হরিকথা, শাস্ত্র কথা শুনে এখন মানুষ নিজেকে বদলানোর চেষ্টা সবাই করে না, দু একজন কিঞ্চিত ব্যতিক্রম করে, আসতে হয় আসে, শুনতে হয় শোনে, কিন্তু আমরা পরিবর্তন হই না। কিন্তু যখনই অপমান আসে, কলঙ্ক আসে, জীবনে আঘাত আসে, সেই জিনিসটাই তাকে পরিবর্তন করে দেয়। এই জন্য ভগবানের দেওয়া অপমানটাকেও মেনে নিতে হয়। আমাকে কেউ কষ্ট দিয়েছে, আমাকে কেউ ক্ষতি করেছে, আমি জীবনে যেটা চেয়েছিলাম পাইনি, এই চিন্তা করতে করতে অসুস্থ হয়ে মরে গেলাম। আরে, যে তোমার হয়নি তার জন্য চিন্তা করছো কেন? তুমি যা আশা করেছিলে তা পাওনি, তাই বলে নিজেকে চিন্তায় চিন্তায় নিজেকে ক্ষয় করবে? ওসব রেখে দাও, যা আমার না প্রারব্ধে নেই তা গেছে, আমাকে আমার মতো বাঁচতে দাও। কোন জিনিসের জন্য অতিরিক্ত শোক, অতিরিক্ত মোহ মানুষের বিনাশের কারণ হয়ে যায়। আজ ধৃতরাষ্ট্র দুর্যোধনের প্রতি অতিরিক্ত মোহ থাকার কারণে সবার পতন হয়ে গেল। এই জন্য অতিরিক্ত মোহ কোনো জিনিসের প্রতি সংসারে থাকা উচিত নয়। যে আমার নয় নয়, যে আমাকে ভাবিনি আমি তাকে ভাবতে গেলাম কেন? সে পুত্র কন্যা কেউ আমার না হোক, শাস্ত্রে এক জায়গায় বলেছে, দেখুন, কোন ধার্মিক যদি গুণবতী, ধর্মশীলা, সতীসাধ্বী স্ত্রী পায়, জানতে হবে তার মহাভাগ্য। আর যদি সে স্বামী বিদ্বেষী হয়, ধর্ম বিরুদ্ধচারিণী হয়, সে যদি অসদাচারী হয়, বললেন আরো ভাগ্য তোমার। কেন ভাগ্য? ওই স্ত্রী যদি রূপে গুণে সম্পন্ন হতো, তার প্রতি তোমার যে মোহটা যেত, ও সেই রূপে গুণে সম্পন্ন গুণবতী না হয়, ওর প্রতি যে মোহটা তোমার জন্মতো, সেই মোহটা এবার ভগবানের দিকে দাও, এতে তোমার লাভ বেশি। আমি মনের মতো স্ত্রী পাইনি, সহধরিণী পাইনি বলে হাহাকার করে সারা জীবন। বলেন ওই মোহটা যেটা স্ত্রীর প্রতি যেত, অতিরিক্ত রূপ থাকলে, অতিরিক্ত তার প্রতি মোহ থাকলে, ওটা ভগবানের প্রতি দাও। হয়নি, হয়নি। এই জন্য এইসব বিষয় চিন্তা করতে করতেই সংসারী জীব আর ভগবানকে ভজনের, আমার মনের মতো পুত্র হলো না, মনের মতো স্ত্রী হলো না, মনের মতো স্বামী হলো না, এই সুর গিয়ে কি করবে তুমি? এটা তোমার প্রারব্ধে ছিল না। সারদা দেবীকে পেতে গেলে রামকৃষ্ণ হতে হয়, সীতাকে পেতে গেলে নিজেকে রাম হতে হয়। আমি যদি বলি আমার পুত্র রামের মতো হোক, তুমি আগে দশরথ হও। দশরথ হব না, অথচ রামকে পুত্র রূপে চাইবে। যেটা পাওনি পাওনি, এর জন্য অত হতাশা ভালো না। হতাশা একটা, আমি ভগবানকে পাচ্ছি না, ভগবানকে ভজন করতে পারছি না। এই জন্য অভিমান, অহংকার মানুষকে পতন করে দেয়। দম্ভ মানে অন্যের সাথে নিজেকে আলাদা মনে করবে না, ওর থেকে আমার এই বেশি আছে, ওই বেশি আছে, এটার নাম দম্ভ। দেখুন, গুণ আছে 4 আনা, আমি বড়াই করি, ব্যবহার করি 8 আনা, এর নাম দম্ভ। গুণ আছে কিঞ্চিত, কিন্তু আমি দেখাই বেশি করি, এর নাম হলো দম্ভ। আর বস্তু আমার, এটাই হলো অভিমান, অহংকার। আমার যেটুকু আছে গুণ, আমি দেখাই অন্যকে তার থেকে বেশি, এটার নাম হলো দম্ভ। যেটা নাই সেটাকে আরো বেশি করে দেখানোর নাম হলো দম্ভ।
এবং এটা ধরা পড়ে যেতে হয় জানেন। মানুষ যখন যা আছে স্বাভাবিক প্রকাশ না করে বিরূপ করে প্রকাশ করে, তখন জ্ঞানীরা ধরে নেয় এর যেটা পুঁজি নেই তার থেকে বেশি করে দেখাতে যাচ্ছে। তো এই জন্য ধরুন আমি সুরালাপ করতে ভালো পারি না, আমার রাগ রাগিনী জানা নেই, তা যারা খুব বিশ্ববিখ্যাত রাগ আলাপ করে তারা মাথাটা যেভাবে রাগ রাগিনী গাইতে গিয়ে দোলায়, রাগ রাগিনী গাইতে গিয়ে অঙ্গভঙ্গিকা করে, আমি ওগুলো দেখলাম, দেখে আমার ও জাতীয় সুরের দখল নেই, আমি ওই রকম করতে গেলাম, মানাবে কি? আমার যেটা নাই সেটা প্রকাশ করার নাম হলো, সেটা দেখাবার নাম হলো দম্ভ। আর কোন বস্তু, রূপ, যৌবন, অর্থ, সম্পদ এগুলি থাকলে তাতে যে আমাদের একটা গর্ববোধ হয়, আমার এইগুলি, এই গর্ববোধ থাকাটাই বলে অহংকার। অহংকার আর দর্পের আমরা জানলাম যেখানে কি হয়, দেবতারা পর্যন্ত পরাস্ত হয়ে চরণে আত্মসমর্পণ করলো। তাই রূপ থাকলে, যৌবন থাকলে, বিদ্যা থাকলে, পাণ্ডিত্য থাকলে কোনো কিছুর যশ বা ওই জিনিসের যে সুখ্যাতি সেটা যেন নিজের দিকে না নেই। ভালো বক্তা কারা জানেন? যারা তারাই মনে করে যে আমার সম্মুখে রাধা মাধব শুনছেন, এখানে কত লোক এসেছে, কত গুণীজন এসেছে, তারা আমাকে কিভাবে নিচ্ছে এই বক্তব্যটা, তাদের দিকে এই লক্ষ্য না, তারা জানে যার কথা, যার লীলা তিনি সন্তুষ্ট হচ্ছেন কিনা। তাহলে কি হয়, অভিমানটা আসেন। আমি অনেককে শোনাচ্ছি, অনেকের কাছে সুনাম অর্জন হচ্ছে, যেই এলো এই ভাব, সেই অহংকার বা অভিমান এসে গেল। কিন্তু আমি আমার প্রাণনাথকে শোনাচ্ছি, রাধা মাধবকে শোনাচ্ছি, আর তাকে ভোগ লাগিয়ে দেওয়ার পরে যেমন প্রসাদটা সবাই পায়, আমি ভগবানকে আনন্দ দেওয়ার জন্য হরি কথা বলছি, এবার যে প্রসাদটা, আনন্দটা সেটা সকলে পেল, তাতে আমার কি আছে? এই জন্য উচিত হলো কোনো যশ বা কোনো কাজের সফলতা নিজের দিকে না নেওয়া। আমার দ্বারা হয়েছে, আমি করেছি, এটা এই জাতীয় অভিমান না নেওয়া। দেখুন, অহংকার বিদুরুতি করবার সব থেকে বড় পন্থা বা ঔষধ হলো এটি। হনুমান লঙ্কা বিজয়ের প্রধান সেনানায়ক, হনুমান এত বড় বীরত্ব ফলালেন, কিন্তু রামচন্দ্রের চরণে মাথা নত করে তিনি সারা জীবন জানিয়ে গেলেন, প্রভু সব কৃপা, সব শক্তি তোমার, আমার এখানে কোনো নিজত্ব কিছু নাই। এই জন্য মানুষের জীবনে উচিত হলো কোনো কাজের সফলতাকে নিজে না নেওয়া। দেখুন, একটা ছোট্ট দৃষ্টান্ত অনেকবার দেওয়া হয়েছে, তবে আপনারা মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলা অন্ধকারাচ্ছন্ন সন্ধিক্ষণে সন্ধ্যাবেলায় জোনাকির আলো মিটমিট করে জ্বলে। জোনাকি ভাবলো এই সন্ধ্যার আধারকে বুঝি আমি দূর করছি, ভাবতেই পারে তার পেছনে আলো আছে। তো যখন তার অভিমান এলো, তখন হঠাৎ মায়েরা তুলসী তলায় প্রদীপ শিখা জ্বালালো। আচ্ছা, প্রদীপ তো আর নেবে জ্বলে না, মিটমিট করে না। প্রদীপ যখন প্রজ্বলিত শিখায় জ্বলছে, তখন কি মনে করছে জোনাকি পোকা? না, আসলে আমার অভিমান হয়েছিল, আমি সন্ধ্যার আধার দূর করছি। এখন প্রদীপ তো বহুক্ষণ ধরে অনির্বাণ শিখায় জ্বলছে, তখন ওই জোনাকি পোকার মিটমিট আলোর অভিমান দূর হয়। কোটিপতির পাশে যদি লাখপতি আসে, লাখপতির অভিমান হয় কি? না। হাজারপতির পাশে লাখপতি থাকলে তার অভিমান হতে পারে, ও হাজারপতি, আমি লাখপতি। কিন্তু লাখপতির পাশে যখন কোটিপতি দাঁড়ায়, তার অভিমান থাকে কি? ম্লান হয়ে যায়। 500 পাওয়ারের বৈদ্যুতিক বাল্বের পাশে 20 পাওয়ারের বাল্ব জ্বালিয়ে দেন, ওর অভিমান থাকবে না, ঢাকা পড়ে যাবে। তো এই জন্য বড় মানুষের কাছে যেতে হয়, গুণী মানুষের কাছে যেতে হয়, গেলে অভিমানটা কাজ করে না, কারণ আমার থেকে উনি অনেক গুণী। এই জন্য প্রদীপের আলো দেখে জোনাকি চিন্তা করলো, আমার এই মিটমিট আলো অন্ধকার দূর করতে পারে না। চাঁদ ভাবলো, আমি ভেবেছিলাম আমি সারা রাত্র জ্যোৎস্না আলোক দিচ্ছি, কিন্তু সূর্য উদয় হওয়ার সাথে সাথে ভাবলো আলো আমার বিন্দু মাত্র নেই। সূর্য আমাকে যতটুকু আলো দিয়েছিল আমি ততটুকুই জগৎকে দিয়েছি। চাঁদের নিজস্ব কোনো আলো একদিন দেয় না বলে অমাবস্যা হয়, আর একদিন পুরোটাই দেয় বলে পূর্ণিমা হয়। তো যখন সূর্য উঠলো, তখন সূর্য মনে করলো আমি আলোর উৎস, আমি জগৎকে আলো দিচ্ছি। ঠিক তখনই গোবিন্দ হাসছেন যে, সূর্য, তোমার আলোটাও তোমার নয়। এই যে সূর্য, এর আলো কোথা থেকে জানেন? আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলেছে,
গোবিন্দের নখের যে উজ্জ্বল জ্যোতি, তার জ্যোতি কণায় হলো সূর্যের আলো। রাধে রাধে, হরি বল। স্বয়ং ভগবানের নখাগ্রের যে উজ্জ্বল জ্যোতি, তার কিঞ্চিত কণা হলো সূর্যের আলো। কোথায় গেল? এই যে মিট মিট করে জ্বলছিল, হ্যাঁ, এই যে প্রদীপের আলো, সবই গিয়ে মিশলো কোথায়? গোবিন্দের চরণ। সর্বশক্তিমান ভগবানের চরণে। এই জন্য আমাদের অভিমান যেন না আসে। দেখুন, যখনই আপনার ভিতরে অভিমান দেখা দেবে, তখনই আপনি আপনার থেকে বড় কিছুর চিন্তা করবেন, তাহলে আপনার অভিমানটা খর্ব হয়ে যাবে। মনে পড়ে আরেকটি কথা, দেখুন, এই অনন্ত আমাদের পৃথিবীটা 7টা মহাদেশে বিভক্ত। কয়টা মহাদেশে? 7টা মহাদেশে বিভক্ত। এবং পৃথিবীর আয়তন যদিও আজকে পরিমাপ করছে বিজ্ঞানীরা, কিন্তু এটা বৃহৎ, আকাশও অনন্ত। এই পৃথিবীটা অনেক বিস্তার। তো এই পৃথিবীর মধ্যে শাস্ত্র বলেছেন 7টা মহাদেশ। 7টা মহাদেশের মধ্যে এশিয়া সব থেকে বড়। এশিয়ার মধ্যে কটা রাষ্ট্র যেন? 23টা হতে পারে, 24টা হতে, আমার সঠিক জানা নাই। তো এশিয়ার মধ্যে যদি আমি ধরে নিলাম 24টা বা 23টা রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের মধ্যে আমার বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র। আর সেই বাংলাদেশের মধ্যে জেলার সংখ্যা কত? 64 বা অধিক জেলা বাড়তে পারে, 64 ধরে নিলেন। 64টা জেলার মধ্যে সাতক্ষীরা একটা জেলা। সাতক্ষীরা জেলার মধ্যে কয়েকটা হাজার গ্রামের মধ্যে বুধাটা একটা গ্রাম। সেই বুধাটা গ্রামের মধ্যে 300 ঘর মানুষ বাস করে। 300 ঘরের খবর আমি রাখি না। বিশ্বের আমি কতটা ক্ষুদ্র, আমি 300 ঘরের খবর রাখি? এ পাড়ার খবর ও পাড়া কেউ রাখে না। আচ্ছা, সেই 300 ঘরের মধ্যে আমার একটা ঘর, আমার সেই ঘরে 10 ফুট বাই 10 ফুট মধ্যে 5 জন প্রাণী, বাবা মা স্ত্রী পুত্র কন্যা, তার মধ্যে আমি একটা প্রাণী। আর আমার ঘরে সারা জীবন বাস করেও আমি আমার স্ত্রী পুত্র মন বুঝলাম না যে তার মন কি চায়, সে কেমন। অহংকার মানায়? কোথায় অনন্ত পৃথিবী, আর কোথায় আমি আমার ঘরের মধ্যেই আমার ঘরের মানুষের মনের খবর রাখি না। এতে অভিমানের কিছু আছে? এই জন্য মানুষের উচিত তার অভিমানটাকে দূর করা। তার অভিমানটা দূর হবে কি করে? না, কেউ যদি শ্রী ভগবানের গুণ মনে করে যে এখানে আমার কোনো গুণ নাই, এই অভিমান দূর করবার একটাই উপায়। তাই সঙ্গ করুন, সাধু সঙ্গে যান, হরিকথা শ্রবণ করুন, আর মনকে বোঝান এই জগতে কোনো বস্তুর অভিমান যেন আমাকে গ্রাস না করে। রূপ আজ আসে, বার্ধক্যে কি থাকবে? চোখটা সুন্দর, কিন্তু একদিন দৃষ্টি থাকবে না। কানটা সুন্দর, শ্রবণের ক্ষমতা থাকবে না। এই রূপের চামড়া শিথিল হয়ে যাবে। এই গায়ে আমি শীতকালে অ্যাজমা হলে মানুষ স্নান করতে পারে না, 1 সপ্তাহ পর স্নান না করলে তার গায়ের ধারে প্রিয়জন গন্ধ নিতে পারে না। এ শরীর দিয়ে, নাসিকা দিয়ে, মুখ দিয়ে, কর্ণ দিয়ে, মলমূত্রের দ্বার অশুদ্ধ থেকে শরীর থেকে সর্বদা দুর্গন্ধই বেরোয়। তো এই যে শরীর, একে নিয়ে, রূপ যৌবন নিয়ে, বৃত্ত বৈভব নিয়ে কারো অহংকারটা উচিত নয়। অহংকার যদি পোড়াতে চান, তবে চিতার সামনে মাঝে মাঝে দাঁড়াবেন। চিতার সামনে দাঁড়িয়ে ওই জ্বলন্ত অগ্নিতে যে পুড়ছে তার দিকে দেখবেন, তাহলে অভিমান ওইখানেই পুড়ে যাবে। জাগতিক কোনো বিষয় নিয়ে যেন আমাদের অভিমান না আসে। আমি মনোরঞ্জন দাদাজি এবং তার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে যার জন্য দেহ পেলাম, যে পিতামাতার জন্য এই জগতে মনুষ্য শরীর পেলাম, এই জগতে এলাম, যাদের গর্ভে আর এমনি যন্ত্রণা ভোগ করে আমাকে তারা বুকে দুগ্ধ দিয়ে, তাদের সমস্ত স্নেহ মমতা দিয়ে আমাকে পালন করলো, সেই বাবা মা মৃত্যুর পরে অনেক সন্তান আছে, তাদের খোঁজ খবরও রেখে আত্মার কল্যাণের চেষ্টা করেন। এর কি সন্তান? ঠাকুরদার ভাষায় এরা শয়তান। ঠাকুরদা বলেন, পিতার দেহ পেলাম, মাতার কাছে চিরকাল ঋণী থাকলাম, অথচ তারা মরে গেলে তাদের উদ্দেশ্যে কিছু করলাম না। সামর্থ্য না থাকলে 2 জনকে দিয়ে করুন, গীতা পাঠ দিয়ে করুন, একটা হরিনামের দল দিয়ে 2-5 জনকে করুন, কিন্তু অবশ্যই পিতামাতার উদ্দেশ্যে প্রত্যেকটি সন্তানের করা কর্তব্য। ঠাকুর রামকৃষ্ণ করেছেন, স্বয়ং রামচন্দ্র করেছেন, স্বয়ং মহাপ্রভু পিতার জন্য গয়ায় তর্পণ করতে গেছেন, ভগবানও এই কাজ করেছেন। তো মানুষ হারিয়ে ফেলে, আমার এই সমস্যা, সেই সমস্যা, কত সমস্যার কথা বলে, কিন্তু এই দিনটা ভোলাটা উচিত নয় কোনো সন্তানের। প্রত্যেকটি সন্তানের কর্তব্য
পিতামাতা ঋণ শোধ করবার তো সম্ভব না, কিন্তু তাদের কল্যাণের জন্য কিছু করা। তাদের ধন্যবাদ দেই, তারা এটা ভোলেনি।